আসসালামু আলাইকুম, আমি রকনুজ্জামান শুভ। আজকে আমি ইউটিউব ইন্ট্রো ভিডিও নিয়ে দুটি পয়েন্ট তুলে ধরব। প্রথমে আপনি গুগল ক্রোম অ্যাপসে ঢুকবেন। অ্যাপসে ঢুকে পরে হচ্ছে এক ট্যাব অন করবেন। ট্যাব অন করার পর হচ্ছে লিখবেন হচ্ছে ফ্রি ইন্ট্রো ভিডিও দিয়ে সার্চ করবেন। দেখবেন সার্চ করার পর অনেকগুলো ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটগুলো দেখবেন তার কোনটা ভিডিও আপনাকে ভালো লাগবে এবং দেখবেন ওটা কি মধ্যে কি ওয়াটারমার্ক আছে, সেটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি যে ভিডিওটি ডাউনলোড করেছেন ওয়াটারমার্ক ছাড়া, সেই ভিডিওটি আপনি দেখবেন হচ্ছে আপনার কতটুকু নেওয়া দরকার, কতটুকু আপনার কাস্টমাইজ করলে আপনার ইন্ট্রো মার্কটি সুন্দর হবে, এইটার উপর খেয়াল করবেন সবসময়। দেখবেন আমার হচ্ছে ওয়াটারমার্ক আছে কিনা এটা দেখবেন সবসময়। প্রতিনিয়ত দেখতে হবে আপনার ওয়াটারমার্ক আছে কিনা। আর ফ্রি ওয়াটারমার্ক দেখবেন। কাইন মাসে ঢোকার পর আমরা 16:9 হচ্ছে ক্লিক করবো। 9 ক্লিক করার পর হচ্ছে আপনার হচ্ছে একটা অপশন আছে মিডিয়াতে ক্লিক করার পর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। হ্যাঁ, কালো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর হচ্ছে আমাদেরকে দেখতে হবে কালো ব্যাকগ্রাউন্ডটা আমার কতটুকু না দরকার ওটা নিয়ে নিব। মানে নিজের মতন করে একটা কাস্টমাইজ করে নিয়ে নিব। কাস্টমাইজ করার পর আমার মিডিয়াতে না, আমরা হচ্ছে লেআউটে ক্লিক করার পর হচ্ছে আমরা এখন ভিডিওটা নিয়ে নিব, যেটা আমি হচ্ছে ইয়াতে ডাউনলোড করে নিছি। কোথাও হচ্ছে ওই গুগল ক্রোম থেকে নিছি না, ওই যে ওখান থেকে নিয়ে নিতে হবে। নেওয়ার পর আপনাকে প্রথমে ওইটা সুন্দর করে বসায় নিতে হবে কাইনমাস্টারে। বসায় নেওয়ার পর এখন আমরা প্লে করব। প্লে করে দেখতেছেন এই বসাই দিছি, এটা হয়ে গেছে। বসায় দেওয়ার পরে হচ্ছে সুন্দর করে প্লে হচ্ছে। এখন আমাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজটা কীভাবে করতে হবে আমাকে, আমি এখন আমার হচ্ছে লোগোটা ইউজ করব। আমার এটার লোগো, এখন লোগোটা কোথায় বসাবো ওইটাকে আমাকে এখন সিলেক্ট করতে হবে। কারণ ওইটাই হচ্ছে মেন। লোগোটা তো মানে কোনো সামনে বসালে তো হবে না। এটা হচ্ছে একটা জায়গার মতো বসাই দিতে হবে। না, জায়গার মতো বসাই দিলে তো আর করা সম্ভব না। প্রতিটা জিনিস আপনাকে আমরা হচ্ছে এখন লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করার পর হচ্ছে আমরা হচ্ছে আমার লোগোটা নিয়ে নিব। এই লোগোটা নেওয়ার পর হচ্ছে আমি লোগোটা নিয়ে নিলাম। নিয়ে দেওয়ার পর হচ্ছে এখন নির্দিষ্ট স্থানে আমি বসাবো। আমার কোন জায়গায় বসালে আমার হচ্ছে ইন্ট্রো ভিডিওটা সুন্দরভাবে গোছানো হবে সেটা আমাকে দেখতে হবে। ইন্ট্রোটা ভিডিও আমরা এখন একটা অ্যানিমেশন দিয়ে ক্লিক করবো। অ্যানিমেশন ক্লিক করার পর হচ্ছে ওয়াইপ রাইটটাকে ক্লিক করব, কিন্তু আমরা প্রথমত ওয়াইপটাকে সিলেক্ট করব। ওয়াইপ টাইপ সিলেক্ট করার পর হচ্ছে আপনার হচ্ছে ডান দিকে ভিডিওটি চলে যাবে। এভাবে কাজটি করতে হবে এবং আস্তে আস্তে এখন ভিডিওটা প্লে করব। দেখতে পাচ্ছেন কীভাবে ভিডিওটা প্লে হচ্ছে। আমি আস্তে আস্তে কিন্তু প্লে করতেছি, দেখতেছি কোন জায়গায় আমি কাস্টমাইজ করলে আমার আরও সুন্দর দেখাবে ভিডিওটা। আমি আবার লেআউটে ক্লিক করছি। লেআউটে ক্লিক করার পর হচ্ছে ইফেক্ট মারবো। কোন ইফেক্টটা দিলে আমার হচ্ছে সুন্দর দেখাবে। স্টার ফিল্টারকে ক্লিক করছি, ওইটা দেখেন, ওইটাকে আমি এখন কাস্টমাইজ করে বসাবো। দেখেন দেখেন কি সুন্দর করে এখন আরও সুন্দর দেখাচ্ছে, গর্জিয়াস হয়ে গেছে। আবার আমি সুন্দর করে আস্তে করে প্লে করব। দেখেন কীভাবে প্লে করতে হচ্ছে। আবার আমি কিন্তু একটা ইফেক্টে ক্লিক করছি, দেখেন। ইফেক্টে ক্লিক করার পরে হচ্ছে আমি ওইটা আবার কাস্টমাইজ করব। কাস্টমাইজ করলে আপনি বুঝতে পারবেন যে কী সুন্দর দেখায়। আবার ইফেক্টে ক্লিক করছি। ইফেক্ট ক্লিক করার পর আমি একটা অন্যভাবে নেব ওইটাকে। আমার লোগোটাকে আমি আরও সুন্দরভাবে গুছাবো। গুছানোর জন্য কোনটা নেওয়া যায়, এখানে টঙ্গল শিপটাকে নিছি।
ওইটাকে আমি এখন কাস্টমাইজ করব। আমি এখন ওটার হচ্ছে লেখাটার উপর লোগোটার উপর হচ্ছে আমি অর্ধেক নিব, অর্ধেক আলাদা থাকবে। মানে দুইটা হচ্ছে লেখা যেমন একটু রংচং হয়ে যায়, এই লেখাটার উপর ওভাবে আপনি কাজটি করবেন যেন একটু ইউনিক লাগে। এখানে বসাই দিলাম, এখন হচ্ছে আমি আবার সুন্দর করে প্লে করব। দেখেন কি সুন্দর দেখাচ্ছে, রং চং চেঞ্জ হয়ে গেছে একটু। এইভাবে হচ্ছে আপনাকে কাজগুলো করতে হবে।